Top 10 Military Geopolitics. বাংলাদেশ কি শুধু এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে, নাকি চীন, ইন্ডিয়া আর আমেরিকায় তিন শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেই হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ গুটি? আর সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকা কি কারো দিকে যাচ্ছে, নাকি সবাইকে ব্যবহার করে নিজের কৌশলগত মূল্য বাড়াচ্ছে? তো এবার চলুন মূল ভিডিওতে। বাংলাদেশের অগ্রগতিতে চীনের ভূমিকা কি? বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক শুধু অবকাঠামো বা বাণিজ্যে সীমাবদ্ধ নেই। বন্দর, যোগাযোগ, বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সম্ভাব্য চীনা J-10C যুদ্ধ বিমান সংগ্রহের খবর ভারতীয় নিরাপত্তা মহলের নজর কেড়েছে। তবে মনে রাখতে হবে, এটি এখনো প্রতিবেদিত পরিকল্পনা, চূড়ান্ত বাস্তবায়ন নয়। চীন, অর্থনীতি, অবকাঠামো, প্রতিরক্ষা, ভারতের হিসাব কি? ভারতের জন্য বাংলাদেশের গুরুত্ব আরও গভীর, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হলে শুধু কূটনৈতিক সমস্যা নয়, ভারতের নিরাপত্তা হিসাবও জটিল হয়ে যাবে। ভারতের প্রশ্ন, ঢাকা কতটা দূরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবেশ? অন দ্য আদার হ্যান্ড, আমেরিকাও বাংলাদেশের কৌশলগত গুরুত্ব উপেক্ষা করতে পারছে না। বঙ্গোপসাগর এখন ভারত চীন প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক সংযোগ স্থলে। বে অফ বেঙ্গল, নতুন স্ট্র্যাটেজিক ফান্ড, পাকিস্তান ও নতুন সমীকরণ। এর সঙ্গে যোগ হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন উষ্ণতা। ফলে ভারতের সামনে শুধু চীন নয়, ঢাকা, বেইজিং, ইসলামাবাদ এই সম্ভাব্য ঘনিষ্ঠতার হিসাবও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তান, বাংলাদেশের আসল সুযোগ। কিন্তু এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ। বাংলাদেশ যদি কোনো এক শক্তির উপর অতিরিক্ত নির্ভর না করে, চীন থেকে বিনিয়োগ, ভারত থেকে প্রতিবেশী সহযোগিতা আর যুক্তরাষ্ট্র ও পশ্চিম থেকে বাণিজ্য এবং প্রযুক্তির সুযোগ নিতে পারে, তাহলে প্রতিযোগিতার শিকার না হয় এই প্রতিযোগিতার সুবিধাভোগী হওয়া সম্ভব। অ্যালাইনমেন্ট নয়, স্ট্র্যাটেজিক অটোনমি। মাই ডিয়ার অডিয়েন্স, তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি চীনের দিকে যাবে, নাকি ভারতের সঙ্গে ভারসাম্যে ফিরবে, নাকি ওয়াশিংটন, বেইজিং, দিল্লির মাঝখানে দাঁড়িয়ে ঢাকা নিজের খেলাটাই খেলবে? বিকজ একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী দেশ সব সময় জেতে না। মনে রাখবেন, অনেক সময় জেতে যে দেশ নিজের কৌশলগত মূল্য সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। বাংলাদেশ কারো গুটি নয়, নাকি নতুন জিওপলিটিক্যাল সুইং কান্ট্রি? তো আজকের মতন এখানে শেষ। আগামী সপ্তাহে আবার দেখা হবে জিওপলিটিক্স, মিলিটারি বা ইতিহাসের কোনো অজানা গল্পের রহস্য নিয়ে আপনাদের সামনে প্রতিদিন, প্রতি সপ্তাহে। আমি করি মুস্তফা, আপনারা দেখছেন ওপেন জানালা। জিওপলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওপেন জানালা।